নমস্কার, আজকে আমার ভিডিও সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আপনাদের সকলকে আমাদের ছাদ বাগান ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে লেবু গাছ, প্রচুর লেবু হয়, এখন হয়নি। হচ্ছে লঙ্কা গাছ, সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে, ঝাল এই লঙ্কার। এই হচ্ছে পুঁই শাক গাছ, এটা মনে হয় লাল নোটে। এই হচ্ছে কুমড়ো গাছ, কত সুন্দর হয়েছে দেখুন। আস্তে আস্তে বাড়বে, ওই ওটা ওপর ছাদে তুলে দেওয়া হবে। এটা কি লঙ্কা গাছ গো? এটা হচ্ছে ডাললে লঙ্কা। ডাললে লঙ্কা, প্রচন্ড ঝাল, কুল লঙ্কার মতো কিছুটা দেখতে, কিন্তু কুল লঙ্কা নয়। এই লঙ্কার পাতাগুলো নৌকার মতো, বুঝছো? একটু ঝিমিয়ে গেছে, কিন্তু পাতাগুলো হচ্ছে নৌকার মতন এরকম, এই যে নৌকার মতো, এরকম টিপে দিলেই নৌকার মতো হয়ে যাবে। দেখে মনে হবে ডিফেক্টিভ পাতা, কিন্তু তা না। এই পাতাটাকে এটা নৌকার মতো। ছোট ছোট অনেক লঙ্কা হয়েছে, ডাললে লঙ্কা, প্রচুর লঙ্কা হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর দেখতে লাগে। ছাদ ভরা গাছ থাকলে এই হচ্ছে উচ্ছে গাছ, ছোট্ট ছোট্ট উচ্ছে হয়েছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমাদের ছাদ থেকেই হাফ সবজি আমরা নিয়ে খাওয়া দাওয়া করি। আর দূর থেকে দেখাই উচ্ছে গাছগুলোকে কি সুন্দরভাবে বেঁধে বেঁধে উঠেছে আর কি। আর এই হচ্ছে পুদিনা পাতা, প্রচুর হয়েছে, আমরা কেটে অনেক ফেলে দিই, কারণ এত পুদিনা তো খাওয়া সম্ভব নয়। ওই জন্য একটা সুন্দর জিনিস হচ্ছে এই পুরো সব কটাকে যদি আমি কেটে ফেলে দিই, দিয়ে জাস্ট হয়তো একটা দুটো রেখে দিই, কিছুদিন পর ঠিক আবার সেম হয়ে যাবে। মানে পুদিনা পাতা হচ্ছে এরকম, মানে পুদিনা পাতার হচ্ছে যত কাটা হবে তত এর ভালো হয়। আমি এরকম এইভাবে এরকম কেটে কেটে নিয়ে সকালবেলা জুস করে খেয়ে নিই, ব্যাস। একটা ছোট করলা হয়েছে, এই উচ্ছে এই দেখুন ঝিঙে হয়েছে, কিন্তু আমাদের পাখিতে খালি খেয়ে নেয় ঝিঙে। আমরা আমাদের পেট অব্দি আর যায় না ঝিঙে, পাখিতে খেয়ে নেয়। অনেক সবজি পাখিতে খেয়ে নেয় আমাদের। এইগুলো হচ্ছে, হ্যাঁ হয়েছে ছোট্ট, জানি না আমাদের পেট অব্দি যাবে কি না। এই হচ্ছে ঝিঙে গাছ, সুন্দর হয়। বরবটি গোটা গরমে খুব ভালো বরবটি হয়েছিল, এখন সেইভাবে হচ্ছে না, একটা দুটোই হচ্ছে। এখন সিমের সিজন আসছে, এই যে বরবটি, এটা গোটা শীতটায় প্রচুর সিম হয়, আমাদের সিম কিনতে লাগে না সেইভাবে, প্রচুর গাছ জুড়ে সিম হয়। আর বরবটিও প্রচুর গরমে হয়েছে, এখনো দুটো বরবটি রয়েছে, কিন্তু এখন অতটা ভালো হচ্ছে না, আরেকটু মোটা হবে। আর এটা কি গাছ জানি না, আমার শ্বশুর মশাই বসিয়েছেন। এটা ঢেঁড়স, হ্যাঁ এটা ঢেঁড়সও খুব ভালো হয়। এটা ঢেঁড়স, আর এটাও ঢেঁড়স। এই একটা ঢেঁড়স, প্রচুর ঢেঁড়স গাছ, ছোট ছোট। ঢেঁড়স গাছের একটা ব্যাপার হচ্ছে পাতা, যত পাতা কেটে ফেলে দেওয়া হবে তত ঢেঁড়স গাছ বড় হবে। আর এই হচ্ছে আমাদের দুর্গাপুজো আসছে, স্পেশাল ফুল শিউলি ফুলের গাছ। এখনো কেন ফুল হলো না আমি জানি না, সুন্দর ফুল, মানে গাছটা এখনো শীত পড়েনি তো, কিন্তু শিউলি ফুল হয়ে যাওয়ার কথা। একটুখানি মাটি, আমাদের এই গাছটা ছিল না আগের বছর, এটা নতুন মেম্বার। আগের বছর এটা এইটুকু ছিল, ফুল হয়নি মনে দু চারটে। এই হচ্ছে ছোট্ট আকন্দ গাছ, আকন্দ ফুল হয়। আর এইটা, এই গাছের একটা স্টোরি আছে, এটা হচ্ছে বাপি অনলাইনে কিনেছে,
আপেল গাছ মনে করে, জানি না আমরা এটা আপেল আমরা জানি না আপেল হয় না এখনো অবধি, হবে কিনা সেটাও জানি না। এই হচ্ছে ডাঁটা গাছ, সজনে, মোরিঙ্গা মোরিঙ্গা পাউডার। আর এই দেখুন আবার একটা লঙ্কার গাছ। এই লঙ্কার গাছগুলোকে পাট পাট করে বসানো হয়েছে, কত সুন্দর লঙ্কা হচ্ছে, গোল গোল ছোট্ট ছোট্ট। এই একটা লঙ্কার গাছ, দেখুন প্রচুর লঙ্কা ধরেছে। কি গাছ এটা? অমৃত ফল। অমৃত ফল, সেটা কি ফল? এটা অ্যাকচুয়ালি রামবুটান গাছ। আচ্ছা, রামবুটান হচ্ছে লাল লাল লিচুর মতন ফল, খুব সুন্দর খেতে। আর এইটা হচ্ছে জামরুল গাছ। এটা টবে জামরুল গাছটা দেখতে এত ফল হয় গরমকালে, আর সেই রকম প্রচুর মিষ্টি হয়। কিন্তু একটাই সমস্যা, আমাদের জামরুলগুলোকে বেঁধে বেঁধে রাখতে হয়, না পাখিতে খেয়ে নেয়, না তিঁদুরে খেয়ে নেয়, আমাদের অবধি আসে না, খুব কমই আমরা পাই। প্রচুর থোকা থোকা জামরুল হয়, আর সেই রকম মিষ্টি, এক একটা থোকাতে 10টার মতো। এই হচ্ছে মৌসুমি লেবু গাছ, লেবুগুলো দেখা একটু হাত দিয়ে, খুব মিষ্টি এই লেবু। এইখানটা দেখো, হ্যাঁ একদম কত লেবু হয়েছে, এখনো পাকার মতো। হ্যাঁ নর্মাল থার্মোকলেতে রয়েছে, এটা খুব মিষ্টি এই লেবু। এই গাছটার একটা স্টোরি আছে। হ্যাঁ এই গাছটা কি গাছ? এটা হচ্ছে সুগার গাছ, মানে মিষ্টি নয়, কিন্তু অনেকে বিশ্বাস যে এই পাতা খেলে সুগার কমে। জানি না মেডিকেলি কতটা ঠিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা অনলাইনে কেনা হয়েছিল, মানে বাপি অনলাইনে গাছ দুটি কেনে, একদম খটখটে রোদ, প্রচুর গরমকাল তখন কিনেছিল। গাছটা যখন আসে দুটো গাছই মরে গেছে। আমরা ছবি টবি দেখালাম, কন্ট্যাক্ট মানে সাপোর্টে ফোন করলাম, ওরা বললো ঠিক আছে, এগুলো তো আমরা রিটার্ন নিয়ে যেতে পারবো না, রিফান্ড করে দিয়েছি। আমরা এটা বাইরে ফেলে রেখেছিলাম আর গাছটা হয়ে গেছে, কোনোভাবে বাই চান্স হয়ে গেছে। এই পরেরটা হচ্ছে লেবু গাছ, প্রচুর লেবু ধরেছে, এখনো পাকেনি, খুব সুন্দর হয়েছে লেবুগুলো, দেখতে ভালো লাগে, কিন্তু এখন একটাও পাকেনি, থোকা থোকা লেবু। প্রচুর লেবু। এইটা হচ্ছে আঙ্গুর গাছ, আঙ্গুর হয়েছিল আমাদের, আঙ্গুরগুলো মিষ্টি হয় না, টকটকে, অনেকগুলো থোকা আগের বারে হয়েছিল আঙ্গুর, তো হয় মানে মিষ্টি আঙ্গুর হয় না, তবে টক আঙ্গুর হয়। এইটাও একটা লেবু গাছ, এতেও হলুদ হলুদ ছোট ছোট পাতি লেবু হয়। এই হচ্ছে সেই আঙ্গুর গাছের সার বলতে আমাদের বাড়ি যত আনাজপত্র, রিজেক্টেড আনাজপত্র আমরা সব সার হিসাবে দিয়ে দিই। এটাও আমাদের লেবু গাছ, আর এক ধরনের লেবু, অনেকই হয়েছে, পুরো একটা থোকা ভর্তি। আর এই হচ্ছে এলাচ গাছ, না এটা ছোট এলাচ, ছোট এলাচ গাছ, এখনো হয়নি, এলাচ হতে একটু সময় লাগে, গোড়ার দিকে এলাচ হওয়ার কথা, এখন হয়নি, কিন্তু এটা পুরো এলাচের স্মেল আছে, এরকম করে নাড়লেই কিছু একটা ভিডিও। এই হচ্ছে কলমি শাক, আমরা চাষের কলমি খাই, ঢেঁড়স। আর এই শীতকালের জন্য স্পেশাল কপি চারা বসিয়ে দিয়েছেন আমার শ্বশুরমশাই, এমনি কচু, কচুরলতি খাওয়ার জন্য, কচুরলতিও আমরা খাই এখন, কচু চিংড়ি খাওয়ার জন্য, কচু চিংড়ি খাওয়ার জন্য আমার ননদ এলে হবে কচু চিংড়ি, কচু পাতার যা যা ডিশ সব ও এলে হবে। আর এই হচ্ছে কপি চারা আমার শ্বশুরমশাই বসিয়ে দিয়েছেন শীতকালের জন্য, একদম টাইম টু টাইম সব কিছু বসিয়ে দেয়। এই হচ্ছে আবার টবেতে কলমি শাক বসানো হয়েছে। আর এই হচ্ছে আমাদের আমড়া, সারা বছর আমড়া হয়, সারা বছর। এই দেখুন আমড়া, বিলাতি না বিলিতি আমড়া বলে, ওই আমড়া। আর এই ছোট ছোট হয়েছে,
আমরা হচ্ছে হয় আমরা চাটনি খাই এটার আমরা এবার কামরাঙা হয়েছে কামরাঙা ছাড়াই ফুল এগুলো বড় হলে পাকলে এত মিষ্টি খেতে হয় কি বলবো, খুব মিষ্টি হয় প্রচুর ফুল আসছে। প্রচুর ফুল, কিন্তু এর একটা বাজে হচ্ছে কত ফুল পড়ে যায়। প্রচুর ফুল দেখুন পড়ে যায়, এইরকম সাইজের হয়ে পড়ে যায়, মানে খুব একটা যে অনেক পাই সেই রকম না, যতটা ফুল আছে সেই তুলনায় কমই আমরা কামরাঙা পাই। রুমটা করতে হবে ও করেছি, যতটা আমরা ফুল দেখতে পাচ্ছি ততটা কিন্তু কামরাঙা হয় না, ঝরে যায়। এই যে হাওয়া টাওয়া দিচ্ছে না, ঝরে যায়। দেখুন কত ঝরে গেছে, দেখুন এগুলো ছোট ছোট। আর এইটা কি গাছ জানি না আমি, এটা কি গাছ তুমি জানো? এটা হচ্ছে অ্যাভোকাডো, এটা বড় টবে বসাতে হবে। আপাতত ছোটতে বসানো হয়েছে, গ্রাফটেড না কিনে ভুল করে বীজের চারা কিনে নিয়েছিলাম। এটা একটা ভালো জায়গায় বসাতে হবে। এইগুলো পালং দানা বসিয়েছে, পালং শাক, পালং দানা বসানো হয়েছে, পালং শাক হচ্ছে, শীতকাল আসছে পালং শাক খাওয়া হবে। আর এই একটা আর একটা লঙ্কার গাছ, সেই ছোট ছোট লঙ্কা, ডাল লঙ্কা। আগের ভিডিওয়ে আমি দেখিয়েছিলাম ড্রাগন গাছের ফল, সেই নিজের ছাদে যে ড্রাগন গাছটা ছিল ওইখান থেকে একটা ডাল আনফর্চুনেটলি ভেঙে গেছিলো, সেই ডালটা আমরা বুদ্ধি করে উপর ছাদে বসিয়ে দিয়েছিলাম মাটিতে, জানতাম না হয়ে যাবে বলে, কিন্তু দেখলাম খুব তাড়াতাড়ি 1 বছরের মধ্যে গাছটা হয়েও গেছে এবং অনেক ফল ধরেছিল, প্রায় কম করে 10-12টা আমরা এর আগে ড্রাগন ফল তুলেছি। এখন আর 2টো আছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে ড্রাগন ফলগুলো, এবং আর 2টোই শেষে রয়েছে। ঠিক আছে, আজকের ভিডিওটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, টাটা।